আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা ইতিকাফকারী তারা তো আমার জবানগুলি শুনতেছেন, আর এই অনুযায়ী আপনারা আমার কাছে কিংবা দূরে যেখানে আছেন তারাও আসলে এই কদর রাত্রিতে আমরা কি করব, কিছু আমল এই রাত্রিতে কোন কোন আমল আমরা বেশি বেশি করব জানার দরকার আছে না? বিশেষ করে আমি এটা যেহেতু উম্মাহাতুল মুমিনিন সাইয়্যিদাতুন নিসা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতুল কদর মা আকুলু ফিহা ক্বালা কওলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি লাইলাতুল কদরের রাত্রি আমরা যদি কি চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি যে এটা লাইলাতুল কদরের রাত, তাহলে ওই রাত্রিতে আমরা কোন আমল করব? সুবহানাল্লাহ। তখন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার প্রশ্নের জবাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি তোমরা এই রাত্রি সম্পর্কে জানতে পারো, এই রাত্রি যদি চিনতে পারো, এই রাত্রির মধ্যে উত্তম একটা আমল হয়েছে, তোমরা এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আবারও বলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ পাক যেন আমরা বেশি বেশি তওবা এবং ইস্তেগফার এই দোয়ার মাধ্যমে করতে পারি, সকলে বলি আমিন। এবং বিশেষ করে আমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করা, কি করা? দুরূদ শরীফ পাঠ করা, মিলাদ শরীফ পাঠ করা, মিলাদ কিয়াম দুরূদ শরীফ আদায় করা, তার পাশাপাশি জিকির আসকার করা, বিভিন্ন প্রকারের জিকির আছে, ওই জিকির আসকার করা। এই রাত্রিতে আমরা দান সদকা করা, কি করা? দান সদকা করা। এই রাত্রিতে আমরা আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত বিশেষ করে কবর জিয়ারত করা, কি করা? জিয়ারত করা, জিকির আসকার করা, দুরূদ শরীফ পাঠ করা এবং বিভিন্ন প্রকারের জিকিরের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ যেন, এবং নফল নামাজের মাধ্যমে, অনেক নফল নামাজ আছে, আল্লাহ পাক যেন এবং এই নফল নামাজের মাধ্যমে আল্লাহ যেন এই রাত্রিটা আমরা ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমরা শবে কদর সম্পর্কে বিশেষ করে ইবনে মাজাহ শরীফের থেকে একখানা হাদিস শরীফ শবে কদর সম্পর্কে আমরা জানি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا شهر قد حذركم فيه وفيه ليلة خير من ألف شهر من حرمها فقد حرم الخير كله ولا يحرم خيرها إلا كل محروم। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ने फरमाया, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, ये जब रमजान का महीना शुरू हुआ, যখন রমজান মাস শুরু হয়, আরম্ভ হয়, তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ने फरमाया के, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, বলেছেন যে ये महीना तुम में आया है, এই মাস তোমাদের জন্য আইছে। সুবহানাল্লাহ। और उसमें एक रात ऐसी है जो 1000 महीनों से बेहतर है। এটা এমন এক মাস, যে মাসটা বা যে এমন একটা রাত্রি আছে যে রাতটা 1000 মাস থেকে উত্তম। जो शख्स उसकी बरकतों से महरूम रहा, যে ব্যক্তিরা যারা এই রাত্রির বরকত থেকে যারা বঞ্চিত, ও तमाम बलाई से महरूम रहा, সেজন্য সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত রইল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বেনসিব হো, বিলকুল বেনসিব হো, এটা তার জন্য বড় বদনসিব যে এই রাত্রির বরকত থেকে, লাইলাতুল কদরের রাত্রির যে বরকত রয়েছে, মর্যাদা রয়েছে, যেটা 1000 মাসের চাইতেও উত্তম, 1000 বছরের চাইতেও 1000
রাত্রির চাইতেও উত্তম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রির আমল থেকে, এই রাত্রির রহমত, বরকত, নেয়ামত, ফজিলত, মাগফিরাত এগুলি থেকে যদি বঞ্চিত হয়, মানে সে যেন সমস্ত রাত্রি থেকে বঞ্চিত হয়, মঙ্গল থেকে যেন বঞ্চিত হয়। জোরে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই রাত্রিতে ইবাদত বন্দী করে হায়ের কল্যাণ, বরকত, সম্পূর্ণ বরকত কল্যাণ লাভ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।